وليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد ولا يعمل في مظهر إلا إذا كان صفة لشيء وهو في المعنى لمسبب مفضل باعتبار الأول على نفسه باعتبار غيره منفيا مثل ما رأيت رجلا أحسن في عينه الكحل منه في عين زيد। আমরা গত ক্লাসে পড়েছি একটু করে লা ইয়ামালু ফি মুজাহারি, ইসমে তাবদিল ইসমে জহের মধ্যে আমল করবে না। কেন করবে না সেগুলো পড়েছি, যেহেতু ইসমে তাবদিল আমেলে দুইফে মামুলে কবির উপর আমল করতে পারবে না, আর ইসমে জহের হচ্ছে মামুলে কবি। আর ইসমে জহের দ্বারা এখানে যে কোনো ইসমে জহের মুরাদ নয়। ইসমে তাবদিল মফুলে ফিহির মধ্যে আমল করতে পারবে, মফুলে লাহুর মধ্যে আমল করতে পারবে, তামিজের মধ্যে আমল করতে পারবে। এগুলো ইসমে জহের হলো আমল করতে পারবে না যে ফাইলে জহের উপর, আর মফুলে বিহির উপর আমল করতে পারবে না। মফুলে বিহি জমির হলো আমল করতে পারবে না, ফাইল হলো আমল, জহের হলো আমল করতে পারবে না, মফুলে বিহি। ঠিক আছে, এগুলো আমরা ব্যাখ্যা করেছি যেহেতু আমেলে দইফ। এখন আমাদেরকে বলতেছে ইসমে তাবদিল ইসমে জহেরের মধ্যে আমল করবে না, তবে হরফে জারের ওয়াসিতা হলে করতে পারবে। ঠিক আছে, কারণ হরফে জারের ওয়াসিতাই এটা মফুলে বিহি হলেও সেটা হাকিকতান তো মফুলে বিহি না, এটা মফুলে বিহি গায়রে সরি। এখানে যেটা মফুলে বিহির কথা সেটা হলো মফুলে বিহি সরি। আচ্ছা, ওয়ালা ইয়ামালু ইসমে তাবদিল আমল করবে না ফি মুজাহারিন ইসমে জহেরের মধ্যে, তবে ইল্লা ইযা কানা সিফাতান আমল করতে পারবে যদি ইসমে তাবদিলটা সিফাত হয়, লিশাইইন কোন শাইয়ের। ইসমে তাবদিল যদি কোন শাইয়ের সিফাত হয়, এর সামনে একটা উদাহরণ আছে মিসলু মা রাআইতু রাজুলান আহসানা ফি আইনিহিল কুহলু মিনহু ফি আইনি যাইদিন। এখানে শাইইন দ্বারা রাজুলান মুরাদ কি? ইসমে তাবদিল যদি কোন শাইয়ের সিফাত হয়, সিফাত দ্বারা এখানে শুধু সিফাতই হতে হবে এটা না, হাল হলে সেটাও সিফাত। ঠিক আছে, মানে আবেদন করতে সিফাত আর কি। যদি কোন শাইয়ের সিফাত হয় ওয়া হুয়া ফিল মানা লি মুসাব্বাবিন, আর ইসমে তাবদিলটা এমত অবস্থায় অর্থের ক্ষেত্রে সিফাত হলো মুসাব্বাবের মানে মুতাআল্লিকের। তারকিবের মধ্যে সিফাত একটার, হাকিকতে সিফাত হচ্ছে মুতাআল্লিকের, যেটাকে আমরা সিফাত বা হালে মুতাআল্লিকে মৌসুফ বলি। মুফাদ্দলিন মুসাব্বাবিন থেকে সিফাত, যেই মুসাব্বাবটা মুফাদ্দল হবে বিইতিবারিল আউয়ালি প্রথমটার এতেবারে, বিইতিবারিল আউয়ালি এটাকে আমরা হাল ধরতে পারি মুফাদ্দলের জমিরে হওয়া থেকে। মানে এমত অবস্থায় মুসাব্বাবটা মুসাব্বাব যেটা সেটা প্রথমটার এতেবারে মুফাদ্দল হবে আলা নাফসিহি নিজের উপর, বিইতিবারি গায়রিহি মানফিয়ান এবং অন্যের এতেবারে আবার সিফাতের সিগা যেটা হবে সেটা মানফি হবে। এক কথায় এখানে তিনটা শর্ত আছে। কয়টা শর্ত? যদি ইসমে তাবদিলের মধ্যে তিনটা শর্ত পাওয়া যায়, ইসমে তাবদিল ইসমে জহেরের মধ্যে আমল করতে পারবে। তিনটা শর্তগুলো কি কি? প্রথম শর্ত হলো ইসমে তাবদিলটা সিফত হতে হবে, তবে সিফতে হাকিকি নয়, সিফতে সববি। ইসমে তাবদিলটা সিফতে সববি মানে সিফত বা হালে মুতাআল্লিকে মৌসুফ সেটা হতে হবে। আর দুই নম্বর শর্ত হলো ইসমে তাবদিল যেটা আছে, ইসমে তাবদিলটা এখানে দেখেন ইল্লা ইযা কানা সিফাতান লিশাইইন, যখন ইসমে তাবদিলটা কোন শাইয়ের সিফাত হবে ওয়া হুয়া ফিল মানা লি মুসাব্বাবিন, আর ইসমে তাবদিলটা অর্থের ক্ষেত্রে মুসাব্বাবের সিফাত হবে। মুসাব্বাব দ্বারা মুরাদ হলো মুতাআল্লিক। তাহলে এমনে শব্দের এতবারে সিফাত হয়েছে একটা, অর্থের এতবারে সিফাত হয়েছে ওই মৌসুফের মুতাআল্লিকের। যেমন এখানে যেটা উদাহরণ মা রাআইতু রাজুলান আহসানা ফি আইনিহিল কুহলু, মা রাআইতু রাজুলান আমি এমন কোন পুরুষকে দেখি নাই, আহসানা ফি আইনিহি যার চোখের মধ্যে সুন্দর, আল কুহলু সুরমা, আমি এমন কোন পুরুষ দেখি নাই যার চোখে সুরমা সুন্দর। তাহলে আহসানাটা হলো রাজুলানের সিফাত, আর প্রকৃতপক্ষে আহসানা সুন্দর কিন্তু রজুল না, সুন্দর হচ্ছে রজুলুনের সুরমা। তাহলে এখন এটা সিফাত বা হালে মুতাআল্লিকে মৌসুম না। আহসান এটা তো সরাসরি রজুলুনের ভিতরে নেই, রজুলুনের ভিতরে আছে যে তার কুহুল অর্থাৎ তার মুতাআল্লিকের এতেবারে, হাকিকতান তার সিফাত নয়, কিন্তু শব্দগতভাবে রজুলানের সিফাত, অর্থগতভাবে কুহুলের সিফাত। তাহলে এরকম এক কথা সিফাতের স্বভাবে হতে হবে। ঠিক আছে, তো এখানে মুসাব্বাব মানে মুরাদ হলো মুতাআল্লিক। ইল্লা ইযা কানা সিফাতান
যখন ইসমে তাবদিলটা সিফত হবে লিশাইইন কোন শাইয়ের, ওয়া হুয়া ফিল মানা, আর ইসমে তাবদিলটা অর্থের ক্ষেত্রে হবে লি মুসাব্বাবিন মুসাব্বাবের। শব্দগতভাবে সিফত একটার, আর অর্থগতভাবে সিফত হলো মুতাআল্লিকের, মুসাব্বাব মানে মুতাআল্লিক। তো মুসান্নিফ এখানে লি মুতাআল্লিকিন না বলে লি মুসাব্বাবিন বলছে কেন? কারণ আহসানা গুণটা রজুলানের ভিতর নাই, সে কারণে আহসানা রজুলানের সিফত হওয়া শুদ্ধ নয়। সুন্দর তো রজুল না, সুন্দর যদি রজুল হতো রজুলুন থেকে সিফত হওয়া শুদ্ধ হতো। তাহলে আহসানা গুণটা যেহেতু রজুলানের ভিতরে নাই, আহসানা রজুলান থেকে সিফত হওয়া শুদ্ধ নয়। এরপরও আমরা সিফত বলতে পারতেছি কেমনে? সিফত বলাটা সম্ভব হচ্ছে যে আল কুহুলের কারণে। কারণ আল কুহুল এটার সাথে তো রজুলানের সম্পর্ক আছে, এটা অন্তত আদানা মুনাসাবাতের কারণে সুন্দরটা হুসনটা রজুলানের ভিতর না থাকলেও রজুলানের মুতাআল্লিকের ভিতরে থাকার কারণে রজুলান থেকে আহসানকে সিফত দ্বারা শুদ্ধ হয়েছে। যদি রজুলানের ভিতর যেমনি ভাবে নাই তেমনি ভাবে যদি আল কুহুল যেটা রজুলানের সাথে মুতাআল্লিক সেটার মধ্যেও যদি না থাকতো সুন্দরটা, তাহলে রজুলান থেকে সিফত হওয়া শুদ্ধ হতো না। যেমন নাকি জানি রজুলুন আলিমুন আবুহু, তা আলিমুনটা রজুলুন থেকে সিফত হয়েছে, রজুলুন আলেম না হওয়ার পরেও কেমনে সিফত হওয়া শুদ্ধ হলো? কারণ রজুলুনের ভিতরে আলেমের গুণটা না থাকলেও তার মুতাআল্লিকের মধ্যে তো আছে, সেটা এক এতেবারে রজুলুনের ভিতরেও আছে, এটা হচ্ছে বিলা এতেবার, অন্যের এতেবারে। কিন্তু যদি আলেমের গুণটা যদি রজুলুন এর মুতাআল্লিকের মধ্যেও না থাকতো, তাহলে আলেম কোনোভাবে রজুলুনের সিফত হওয়া শুদ্ধ হতো। এই কারণে যেটা মুতাআল্লিক এটাকে মুসাব্বাব বলা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, কারণ তারপরে একটা প্রশ্ন আসে যে এটাকে মুসাব্বাব বলবে কেন? এটাকে তো সবাব বলা দরকার। কারণ রজুলুনে আল কুহুল এটাকে বলতেছে এখানে মুসাব্বাব, ওখানে যেটা উদাহরণের মধ্যে কুহুল আছে। অথবা আমরা যদি এমনি স্বাভাবিকভাবে উদাহরণ দিই, এই তিন শর্ত এখানে নেই। জাইদুন আলিমুন আবুহু, তো আবুহু এটা হচ্ছে মুতাআল্লিক। তা আবুহু মুতাআল্লিক কি কারণে? কারণ আলেমের গুণটা আবুহুর মধ্যে থাকার কারণে আলেমটা রজুলুনের সিফত হওয়া শুদ্ধ হয়েছে। ঠিক আছে? জানি রজুলুন আলিমুন আবুহু। এখন সেটার কারণে যদি সিফত হওয়া শুদ্ধ হয়, মুতাআল্লিকটা যদি সবাব হয়, কারণ হয়, তখন তো তার নাম হবে সবাব, মুসাব্বাব না। কারণ সবাব মানে তো হচ্ছে যেটা কারণ হবে, মুসাব্বাব মানে যার জন্য কারণ হবে। এখন এটাকে মুসান্নিফে সবাব না বলে মুসাব্বাব বলছে কেন? বুঝছেন তো না? কারণ মুতাআল্লিকটি হচ্ছে সবাব, মুসান্নিফে এখানে সবাব না বলে বলতেছে মুসাব্বাব। আমরা যেভাবে কারণ বর্ণনা দিয়েছি, এটাকে কুহুলের মধ্যে গুণটা থাকার কারণে রজুলানের সিফত হওয়া শুদ্ধ হয়েছে, এই যদি হয় কারণ, তাহলে তো আল কুহুলটা হবে যে সবাব, মুসাব্বাব না। ঠিক আছে? এটার কারণ আমরা বলবো যে এখানে মুসান্নিফে যে মুসাব্বাব শব্দ ব্যবহার করেছে, মুসাব্বাবের পারিভাষিক অর্থ মুরাদ নয়, যার জন্য সবাব হয় মুসাব্বাব সেটা মুরাদ নয়। যেমন শর্ত এবং জাযার মধ্যে শর্ত এটাকে বলা হয় সবাব, জাযাকে বলা হয় মুসাব্বাব, কারণ শর্তের কারণে জাযা আসে। ঠিক আছে? শর্তের উপর জাযা নির্ভরশীল। এরকম শর্তর পরে জাযাটা হয়, শর্তের উপর জাযা নির্ভরশীল, শর্তটার কারণে জাযাটা আসে বিদায় শর্তকে সবাব বলা হয়। কারণ যার কারণে হয় তাকে সবাব, যেটা হয় তাকে বলা হয় মুসাব্বাব। সেই হিসেবে তো আল কুহুলু হচ্ছে সবাব, আর আল কুহুলুর কারণে সিফত হওয়া শুদ্ধ হয়েছে রজুলানের, এটা হবে যে মুসাব্বাব। কিন্তু আমাদেরকে এখানে বিপরীত বলেছে, মুসাব্বাব বলেছে। আমরা বলি যে মুসাব্বাব দ্বারা যেটা পারিভাষিক অর্থ সেটা এখানে মুরাদ নয়, এখানে মুসাব্বাবের আবিধানিক অর্থ মুরাদ। অর্থ মা জুইলা সবাবান, যেটাকে সবাব বানানো হয়। মুসাব্বাবের আবিধানিক অর্থ মা জুইলা সবাবান, যেটাকে সবাব বানানো। সুতরাং এখানে মুসাব্বাব দ্বারা সবাবই মুরাদ। ঠিক আছে? আবিধানিক অর্থে মুসাব্বাব এটা সবাব অর্থে কি হয়েছে? ব্যবহার হয়েছে। এক কথায় এখানে যেটা বলা হচ্ছে, ইসমে তাবদিল ইসমে জওয়াহির কেউ রফা দিতে পারবে তিনটি শর্ত পাওয়া গেলে। একটি শর্ত হলো ইসমে তাবদিল এটা সিফতে সবাবে হতে হবে, মানে সিফত বাহালে মুতাআল্লিকে মৌসুফ হতে হবে। 2 নম্বর শর্ত, ইসমে তাবদিলটা জাতের মুতাআল্লিক যেটা থাকবে, এখানে দুইটা বিষয়, একটা মুসাব্বাব মানে মুতাআল্লিক, যেটা মুতাআল্লিক ইসমে তাবদিলের গুণটা যার হবে। কারণ মৌসুফের তো ইসমে তাবদিলের গুণেরটা মৌসুফের না, এটা তো মৌসুফের মুতাআল্লিকের, যেহেতু সিফত বাহালে মুতাআল্লিকে মৌসুফ। তো মুতাআল্লিকটা এটা জাতের এতবারে মুত্তাহিদ হবে, জাতের এতবারে মুত্তাহিদ মানে সেটা মা কবলের ভিতরেও থাকবে গুণটা, মা বাদ যেটা থাকবে তার ভিতরেও থাকবে, দুটোটার ভিতরে গুণটা থাকবে।
এটা হলো জাতের এতেবারে মুত্তাহিদ হওয়া। তো জাতের এতেবারে মুত্তাহিদ, যেমন যেটা উদাহরণ দিয়েছে এখানে দেখেন, মা রাআইতু রাজুলান, আমি এমন কোন পুরুষ দেখি নাই, আহসানা ফি আইনিহিল কুহুলু, যার চোখের মধ্যে সুরমা অধিক সুন্দর, যার চোখের মধ্যে সুরমা অধিক সুন্দর, মিনহু, ওই সুরমা থেকে, ফি আইনি জাইদিন, যে সুরমাটা জায়েদের চোখের মধ্যে রয়েছে, তাহলে জায়েদের চোখের মধ্যে যে সুরমা, সেই সুরমা থেকে সুন্দর আমি কোন পুরুষ দেখি নাই। যে ব্যক্তির চোখের মধ্যে সুরমা বেশি সুন্দর, জায়েদের চোখের মধ্যে যে সুরমা রয়েছে তার থেকে, মানে জায়েদের চোখের মধ্যে সুরমাটা অন্যান্য ব্যক্তিদের চোখের সুরমা থেকে বেশি সুন্দর। তো এখানে দেখেন আল কুহুল যেটা আছে সেটা বিইতিবারি জাত, জাতের এতেবারে মুশতারাক, কারণ আচ্ছা কুহুল এটা আইনের রজুলের মধ্যে আছে, আবার কুহুলটা আইনের রজুলের মধ্যে আছে, কারণ তাফদিল মানে প্রাধান্য দেওয়া, দুটোটার ভিতরে মূল গুণটা থাকবে। তাহলে যেটা কুহুল সেটা রজুলুনের চোখের মধ্যে আছে, আবার কুহুল এটা আইনে জায়েদের চোখের মধ্যে আছে। তাহলে জাতের এতেবারে কুহুলটা উভয়ের মধ্যে মুশতারাক কিনা, তবে বেশ কম একটু আছে, সেটা কি একটার এতেবারে মুফাদ্দল আরেকটার এতেবারে মুফাদ্দল আলাই। দুজনের চোখের মধ্যে সুরমা আছে, রজুলুনের চোখের মধ্যে সুরমা, জায়েদের চোখের মধ্যে সুরমা, তবে জায়েদের চোখের সুরমাটা মুফাদ্দল আর রজুলুনের চোখের সুরমা এটা হলো মুফাদ্দল আলাই। এক এতেবারে মুফাদ্দল হবে, আরেক এতেবারে। তাহলে আমরা 2 নম্বর শর্ত হলো যেখানে মুতাআল্লিকটা ইসমে তাবদিলের যেটা ফাইল, ইসমে তাবদিলের যেটা মুতাআল্লিক, মুতাআল্লিক মানে ইসমে তাবদিলের মাকাবল যেটা রজুলান মৌসুফ আছে তার যেটা মুতাআল্লিক, ইসমে তাবদিলের যেটা ফাইল সেটা জাতের এতেবারে মুত্তাহিদ হবে। আবার এক এতেবারে জাতের এতেবারে মুত্তাহিদ দুটোটা হচ্ছে রজুলুনের চোখের মধ্যে যেটা আছে এটাও সুরমা, রজুল আইনে জায়েদের চোখের মধ্যে যেটা আছে সেটাও সুরমা, জাতের এতেবারে মুত্তাহিদ। আর এক এতেবারে মুফাদ্দল হবে, আরেক এতেবারে মুফাদ্দল আলাই হবে। এক এতেবারে মুফাদ্দল, আরেক এতেবারে মুফাদ্দল আলাই, মানে প্রথমটার এতেবারে হবে মুফাদ্দল, দ্বিতীয়টার এতেবারে হবে মুফাদ্দল আলাই। তাহলে আল কুহুলু যেটা আছে সেটা রজুলুনের চোখের মধ্যে আছে, আইনে রজুল, আবার জায়েদের চোখের মধ্যেও আছে, তবে এক এতেবারে হবে মুফাদ্দল মানে প্রাধান্য হবে, আরেক এতেবারে হবে মুফাদ্দল আলাই যেটার উপর প্রাধান্য হবে। তো এখানে কিতাবের মধ্যে বলা হবে প্রথমটার এতেবারে মুফাদ্দল হবে, তো প্রথমটার এতেবারে মুফাদ্দল, আইনে রজুল এটা হলো প্রথম, আইনে জায়েদ এটা হচ্ছে দ্বিতীয়। তাহলে কুহুলটা আইনে রজুলের মধ্যে আছে, আইনে জায়েদের মধ্যেও আছে, আর আইনে রজুলের এতেবারে মুফাদ্দল হবে বলা হচ্ছে না, কিন্তু আমরা দেখতেছি আইনে রজুলের এতেবারে মুফাদ্দল নয়, আইনে রজুলের এতেবারে কুহুলটা হলো মুফাদ্দল আলাই, আইনে জায়েদের এতেবারে হচ্ছে মুফাদ্দল। উদাহরণটার মধ্যে মানে আমি এমন কোন পুরুষ দেখি নাই যার চোখের মধ্যে সুরমা বেশি সুন্দর জায়েদের চোখের সুরমা থেকে, তার মানে জায়েদের চোখের সুরমা এটা বেশি সুন্দর, পুরুষটাকে নফি করা হয়েছে যে, তাহলে আইনে রজুলের এতেবারে মুফাদ্দল নয়, আইনে জায়েদের এতেবারে মুফাদ্দল। সুরমা বেশি সুন্দর যে কি জায়েদের চোখের গুলা নাকি রজুলুনের চোখের? জায়েদেরটা। এখানে অর্থ কি রকম, আমি এমন কোন পুরুষ দেখি নাই যার চোখের সুরমা জায়েদের চোখের সুরমা থেকে সুন্দর বেশি, তার মানে জায়েদের চোখের সুরমা বেশি সুন্দর নাকি রজুলুনের চোখের সুরমা বেশি সুন্দর? জায়েদেরটা। তো এখানে বলা হয়েছে প্রথমটার এতেবারে মুফাদ্দল হবে, আমরা দেখতেছি জায়েদের চোখের আইনে জায়েদের এতেবারে মুফাদ্দল। এটা কিভাবে, তা যেটা প্রথমটার এতেবারে মুফাদ্দল হওয়ার কথা, দ্বিতীয়টার এতেবারে মুফাদ্দল আলাই হওয়ার কথা, সেটা হবে যে মুজবাতের মধ্যে। কোথায়? মুজবাতে। নফি যখন করব তখন তো বিপরীত হয়ে যাবে। এমনি ইসমে তাবদিলের মধ্যে এরকম না, ইসবাতের মধ্যে ইসমে তাবদিলের আগে ইসমে তাবদিলের জমির যেদিকে ফিরেছে সেটা হলো মুফাদ্দল, আবার এরপর ইসমে তাবদিলের পরে মিনের পরে যেটা আছে মুজাফিলা হিসেবে যেটা আছে সেটা হলো মুফাদ্দল আলাই। যেমন জাইদুন আফদলু মিন আমরিন, জায়েদ আমর থেকে উত্তম, জায়েদ হলো মুফাদ্দল, আমর হচ্ছে মুফাদ্দল আলাই। এইটা ইসবাতের মধ্যে। যদি নফি করি মা জাইদুন আফদলা মিন আমরিন, জায়েদ আমর থেকে বেশি উত্তম নয়, এখন জায়েদ আর মুফাদ্দল নাই, জায়েদ মুফাদ্দল আলাই হয়ে গেছে, ওই আমরিন মুফাদ্দল হয়ে গেছে মা জাইদুন আফদলা মিন আমরিন বললে। তো ইসবাতের মধ্যে প্রথমটা মুফাদ্দল, কিন্তু নফি করে ফেললে বিপরীত হয়ে যাবে ইসমে তাবদিলের মধ্যে। তখন নফি করলে প্রথমটা মুফাদ্দল না হয়ে প্রথমটা হয়ে যাবে মুফাদ্দল আলাই, দ্বিতীয়টা হয়ে যাবে মুফাদ্দল যদি নফি করি। কারণ মা জাইদুন আফদলা মিন আমরিন, জায়েদ আমর থেকে উত্তম নয়, তার মানে আমর উত্তম, যে জায়েদ উত্তম না, তা আমর মুফাদ্দল হয়ে গেছে না জায়েদের উপর নফি করলে। তো এখানে যে প্রথমটা মুফাদ্দল হবে বলা হচ্ছে বিইতিবারিল আউয়াল আলা নাফসিহি, এটা হলো ইসবাতের মধ্যে। আমনফির মধ্যে এটা বিপরীত দেখা যাবে। ঠিক আছে, এটা 2 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো জাতের এতেবারে মুতাআল্লিকটা মুশতারাক হবে,
আবার প্রথমটার এতেবারে মুফাদ্দল হবে, দ্বিতীয়টার এতেবারে, প্রথমটা দ্বিতীয়টা এটা তার জাতের এতেবার না, জাতের এতেবারে মুশতারাক হবে। আর প্রথমটার এতেবারে মুফাদ্দল হবে, দ্বিতীয়টার এতেবারে মুফাদ্দল আলাই হবে। প্রথমটার এতেবারে মুফাদ্দল হওয়া, দ্বিতীয়টার এতেবারে মুফাদ্দল আলাই হওয়াটা মানে সেটা উভয়ের চোখের মধ্যে থাকবে। আইনে রজুলের মধ্যেও কুহল আছে, আইনে জায়েদের মধ্যেও কুহল আছে। আইনে রজুলের এতেবারে মুফাদ্দল, আইনে জায়েদের এতেবারে মুফাদ্দল আলাই। তবে এই মুফাদ্দল আলাই মুফাদ্দল হওয়াটা, প্রথমটার এতেবারে মুফাদ্দল হওয়াটা প্রকাশ পাবে যে ইসবাতের মধ্যে। যদি আমরা মা রাইদু থেকে মাকে ফেলে দিই তখন মুফাদ্দল কোনটা? আইনে রজুল। মাকে আনার পরে না মুফাদ্দল হয়ে যাচ্ছে আইনে জায়েদ। ঠিক আছে, তাহলে ইসবাতের মধ্যে সেটা ধরা পড়বে যে প্রথমটার এতেবারে মুফাদ্দল, দ্বিতীয়টার এতেবারে মুফাদ্দল আলাই। নফি আনলে ওই জায়েদটা মুফাদ্দল আলাই। তখন নফি যদি আনি তখন জায়েদ যেটা হয়ে যাবে মুফাদ্দল আলাই। না, নফি যদি করি তখন জায়েদটা হয়ে যাবে মুফাদ্দল। নফি হলে দেখেন যেটাকে প্রাধান্য দেওয়া হয় এটা মুফাদ্দল। নফি যদি হয় তখন অর্থ হচ্ছে কি, আমি এমন কোন পুরুষ দেখি নাই যার চোখের সুরমা জায়েদের চোখের সুরমা থেকে বেশি সুন্দর। তার মানে জায়েদেরটা বেশি সুন্দর না? তাহলে জায়েদেরটা যদি বেশি সুন্দর হয় জায়েদেরটা হলো মুফাদ্দল। যার উপর বেশি সুন্দর আইনে রজুল সেটা হবে যে মুফাদ্দল আলাই। তাহলে নফি হলে জায়েদেরটা হবে মুফাদ্দল, জায়েদেরটা হয়ে যাবে মুফাদ্দল। আর ইসবাত হলে জায়েদেরটা হবে মুফাদ্দল আলাই। এক কথায় এখানে আহসানের আগে কোনটা আছে? রজুলান। পরে কোনটা? জায়েদ। তাহলে আগেরটা হয় মুফাদ্দল, পরেরটা হয় মুফাদ্দল আলাই ইসবাতের মধ্যে। যেমন জাইদুন আফদলু মিন আমরিন, জায়েদ হলো মুফাদ্দল, আমর হচ্ছে মুফাদ্দল আলাই। আর নফি করলে তার বিপরীত হয়ে যায়। এখন আমরা যদি মাকে বাদ দিয়ে বলি মানে রাআইতু রজুলান, আমি এমন পুরুষ দেখেছি, আহসানা ফি আইনিহিল কুহুলু, যার চোখের মধ্যে সুরমা সুন্দর, মিনহু ওই সুরমা থেকে, ফি আইনি জাইদিন, যে চোখের সুরমা কোথায় আছে? জায়েদের চোখের মধ্যে আছে। তখন হবে যে আইনে রজুলের মধ্যে যেটা সুরমা সেটা মুফাদ্দল, আইনে জায়েদের মধ্যে যেটা আছে সেটা মুফাদ্দল আলাই, এটা ইসবাতে। আর যখন নফি করে দেব তখন আইনে জায়েদের মধ্যে যেটা আছে সেটা মুফাদ্দল হয়ে যাবে, আইনে রজুলেরটা মুফাদ্দল আলাই হয়ে যাবে। এখন তো নফি এখন তো বাক্য আছে নফি হিসেবে কিন্তু এখানে মুফাদ্দল আইনে জায়েদেরটা। আমি এমন কোন পুরুষ দেখি নাই যার চোখের সুরমা জায়েদের চোখের সুরমা থেকে সুন্দর। তার মানে জায়েদের চোখের সুরমাটা বেশি সুন্দর, জায়েদের চোখের সুরমার মতো সুন্দর আর কাউকে দেখি নাই। তো সুন্দর কোনটা? জায়েদেরটা। সেখানে জায়েদ হলো মুফাদ্দল, আইনে জায়েদের এতেবারে। আবার আইনে রজুলের এতেবারে হচ্ছে যে মুফাদ্দল আলাই, এটা হচ্ছে নফির মধ্যে। আর ইসবাতের মধ্যে আইনে রজুলেরটা মুফাদ্দল হবে না। তা আমাদেরকে যে প্রথমটার এতেবারে মুফাদ্দল হবে বলা হচ্ছে সেটা হলো ইসবাতে। নফি হলে তো এখন তো বর্তমানে বিপরীত দেখা যাবে। ঠিক আছে, 3 নম্বর শর্ত হলো কালামটা মানফি হতে হবে। তাহলে এই 3টা শর্ত পাওয়া গেলে ইসমে তাবদিল ইসমে জওহেরের মধ্যে আমল করতে পারে। মুফাদ্দল হোক মুফাদ্দল আলাই হোক, মুনফিটা তো সব সময় থাকবে। মুনফিটা সব সময় থাকবে। তবে আমাদেরকে কিতাবের মধ্যে যে বলছে প্রথমটার এতেবারে মুফাদ্দল হবে, সেই প্রথমটার এতেবারে মুফাদ্দলটা আমরা খুঁজে দেখব যে ইসবাতে। নফির মধ্যে কিন্তু আমরা প্রথমটার এতেবারে মুফাদ্দল খুঁজে পাবো না, তখন তো দ্বিতীয়টার এতেবারে মুফাদ্দল যে। আইনে জায়েদের এতেবারে মুফাদ্দল যে, আইনে রজুলের এতেবারে তো মুফাদ্দল নয়, কিন্তু আইনে রজুলের এতেবারেও মুফাদ্দল যদি নফিকে বাদ দিই। মনে মনে আমরা নফিকে বাদ দিয়ে দেখবো আর কি প্রথমটার এতেবারে মুফাদ্দল হচ্ছে কিনা। চলে এই 3টা শর্ত, 3 শর্ত। প্রথম শর্ত হচ্ছে কি ইসমে তাবদিলটা সিফাত বাহারে মুতাল্লিকে মৌসুফ হবে। 2 নম্বর শর্ত হলো ইসমে তাবদিল সিফাত বাহালে মুতাল্লিকের ভিতরে এটা চলে আসছে যে এটা সিফাত হবে যে শব্দের মধ্যে একটা থেকে, অর্থের মধ্যে মুতাল্লিক থেকে। তো যে মুতাল্লিকের সিফাত ইসমে তাবদিলটা মুতাল্লিকেটা নিজের জাতের এতেবারে মুশতারাক হতে হবে। আবার সেটা প্রথমটার এতেবারে মুফাদ্দল হতে হবে, দ্বিতীয়টার এতেবারে মুফাদ্দল আলাই হতে হবে। প্রথমটার এতেবারে মুফাদ্দল হওয়া, দ্বিতীয়টার এতেবারে মুফাদ্দল আলাই হওয়াটা এটা প্রকাশ হবে যে কালামে মুসবাতের মধ্যে। মনফির মধ্যে তার বিপরীত দেখা যাবে। আবার কালামটা কালামে গায়রে মুজাব হতে হবে। এই 3টা শর্ত যদি পাওয়া যায় তাহলে ইসমে তাবদিল ইসমে জওহেরের মধ্যে আমল করতে পারবে। এখন যেটা উদাহরণ দিয়েছে এখানে 3টা মিলে দেখেন, মা রাআইতু রাজুলান আহসানা ফি আইনিহিল কুহুলু মিনহু ফি আইনি জাইদিন। এটার সরল অনুবাদ হলো, এমনিতে আমরা তারকিব করব, তারকিবের মধ্যে এটার আবিধানিক অনুবাদ সহ বুঝে আসবে। সরল অনুবাদ হচ্ছে আমি এমন কোন পুরুষ দেখি নাই যে পুরুষের চোখের মধ্যে সুরমা সুন্দর, ওই সুরমা থেকে যে সুরমাটা জায়েদের চোখের মধ্যে আছে। তার মানে আমি এমন কোন পুরুষ দেখি নাই যে পুরুষের চোখে সুরমা জায়েদের চোখের সুরমা থেকে সুন্দর। এটাই তো হলো না, মানে ওই সুরমা থেকে যে সুরমাটা জায়েদের চোখের মধ্যে আছে, তার মানে জায়েদের চোখের সুরমা ওই মিনহুর হুরমার যে কুহল, মানে ওই সুরমা যে সুরমাটা জায়েদের চোখের মধ্যে, তো জায়েদের চোখের মধ্যে আছে যে সেই সুরমা মানে জায়েদের চোখের সুরমা। তারপরে এমন কোন পুরুষ দেখি নাই যার চোখের সুরমা জায়েদের চোখের সুরমা থেকে সুন্দর।
তো কি বোঝা গেল? জায়েদের চোখের সুরমাটা বেশি সুন্দর, বেশ সুন্দর। জায়েদের চোখের সুরমার মতো বেশি সুন্দর বলা অন্য কোনো পুরুষ আমি দেখি নাই। তার মানে সুরমাটা দুজনের চোখের মধ্যে আছে। প্রথম থেকে যদি আমরা যাই, আহসানা ফি আইনিহিল কুহুলু, আহসানাটা সিফত হয়েছে শব্দের এতবারে রজুলান থেকে, অর্থের এতবারে রজুলানের ভিতরে আহসানটা নাই, আহসানটা হচ্ছে আলকোহল। সুতরাং এটা সিফত বা হালে মুতাআল্লিকে মৌসুফ হয়েছে। 2 নম্বর শর্ত ছিল যেটা মুতাআল্লিক মানে মুসাব্বব, কোনটা? কুহুলটা। এই কুহুলটা নিজের দাঁতের এতবারে মুশতারাক হতে হবে। তো দাঁতের এতবারে মুশতারাক না দেখেন, রজুলের চোখের মধ্যেও কুহুল আছে, জায়েদের চোখের মধ্যেও কুহুল আছে। তার মানে আইনে রজুল, আইনে জায়েদ উভয়ের মধ্যে রজুলটা মুশতারাক আছে, মুত্তাহিদ। আবার প্রথমটার এতবারে মুফাদ্দল হবে, যদি কুহুলটা আইনে রজুলের মধ্যে আছে, কুহুলটা অন্যান্য পুরুষের চোখের মধ্যে সুরমা আছে, তবে তাদের চোখের সুরমাটা জায়েদের চোখের সুরমা থেকে সুন্দর নয়। যে এটা নয় যে জায়েদের চোখের সুরমা আছে অন্য কারো কোনো পুরুষের চোখে সুরমা নাই, এরকম না। উভয়ের চোখের মধ্যে সুরমা আছে, তবে জায়েদের চোখের সুরমাটা বেশি সুন্দর, জায়েদের চোখের সুরমার মতো অন্য কোনো পুরুষের চোখের সুরমা নাই, এটা উদ্দেশ্য। তাহলে কুহলটা উভয়ের মধ্যে মুশতারাক হলো না, আইনে রজুল এবং আইনে জায়েদ। আবার আইনে রজুল আইনের জায়েদ উভয়ের মধ্যে মুশতারাক। 2 নম্বর শর্তের মধ্যে আরেকটা হলো প্রথমটার এতবারে মুফাদ্দল হতে হবে, দ্বিতীয়টার এতবারে মুফাদ্দল আলাইহি হতে হবে। তাহলে রজুলের চোখের মধ্যে সুরমা আছে, জায়েদের চোখের মধ্যে সুরমা আছে, রজুলের চোখের সুরমাটা জায়েদের চোখের সুরমার উপর মুফাদ্দল হতে হবে। তবে সেই মুফাদ্দল হওয়াটা স্পষ্ট হবে কালামে মুজাবে। দেখি যেটা উদাহরণ দিয়েছে, এখান থেকে মা বাদ দিত, তখন আইনে রজুলেরটা মুফাদ্দল হয়ে যাবে না, আইনে রজুলেরটা প্রাধান্য পাবে না। যদি হয় রাআইতু রজুলান, আমি এমন পুরুষ দেখেছি, আহসানা ফি আইনিহিল কুহুলু, যার চোখের সুরমা অধিক সুন্দর, মিনহু ওই সুরমা থেকে, ফি আইনি জাইদিন যেটা জায়েদের চোখের মধ্যে রয়েছে, এক কথা জায়েদের চোখের সুরমা থেকে অধিক সুন্দর একজন পুরুষ দেখেছি তার চোখের সুরমা। ঠিক আছে, তাহলে তখন হচ্ছে যে আইনের রজুলেরটা মুফাদ্দল। তাহলে প্রথমটার এতবারে যে মুফাদ্দল হবে, ইসবাতের মধ্যে সেই মুফাদ্দল হওয়াটা থাকবে, কারণ আমরা তো স্বাভাবিকভাবে মুফাদ্দল হওয়া, মুফাদ্দল আলা হওয়া, প্রথমে যেটা আছে এটাকে মুফাদ্দল বলি, মিনের পরে যেটা আছে এই মুজাফিলা হিসেবে যেটা আছে সেটাকে মুফাদ্দল আলাই বলি। সেরকম মুফাদ্দল আলাই যেটা স্বাভাবিকভাবে বলি, সেগুলোতে ইসবাতের মধ্যে ঠিক থাকবে। যে নফি হলে তো তার বিপরীত হয়ে যাবে, প্রথম যেটাকে মুফাদ্দল বলছে সেটা মুফাদ্দল আলাই হয়ে যাবে, যেটাকে মুফাদ্দল আলাই বলছে সেটা মুফাদ্দল হয়ে যাবে। তাহলে এখানে ইসবাতের মধ্যে যদি আমরা গণনা করি, আইনে রজুলেরটা মুফাদ্দল না, আইনে জায়েদেরটা মুফাদ্দল আলাই না। 3 নম্বর হচ্ছে কালামটা কালামে গায়রে মুজাব হবে। এখানে কালামটা কালামে গায়রে মুজাবও হয়েছে, কালামটা কালামে গায়রে মুজাবও হয়েছে মুনফি হিসেবে। এই 3টি শর্ত পাওয়া যেতে হবে। আচ্ছা, এই 3টি শর্ত করা হয়েছে কি কারণে? যে ইসমে তাবদীল ইসমে জওয়াহিরের মধ্যে আমল করার জন্য এই 3 শর্ত প্রয়োজন। আচ্ছা, এই 3টি শর্ত করার কারণ হলো, প্রথম যেটা শর্ত, সিফতটা সিফত বা হালে মুতাআল্লিকে মৌসুফ হতে হবে। কারণ সিফত যদি সিফত বা হালে মুতাআল্লিকে মৌসুফ না হয়, ফাইল যদি সিফতের সিগার ভিতরে জমির থাকে, তখন তো সেটা জমিরের মধ্যে আমল করেছে, ইসমে জওয়াহিরের মধ্যে কই আমল করলো। যদি সিফত বা হালে মৌসুফ না হয়, যদি সিফত হাকিকি হয়, সিফত বা হালে মুতাআল্লিকে মৌসুফ না হয়, যদি সিফত বা হালে মৌসুফ হয়, অর্থাৎ সিফত হাকিকি হয়, তখন তো ইসমে তাবদীল আমল করবে যে ভিতরে জমিরের উপর। ঠিক আছে, তো তখন ভিতরে জমিরের উপর যখন আমল করবে, তখন আর ইসমে জওয়াহিরকে রফা দিয়েছে, রফা দেয়নি, সে কারণে এটা সিফত বা হালে মুতাআল্লিকে মৌসুফ হতে হবে। তো একেবারে সিফত বা হালে মুতাআল্লিকে মৌসুফ না হয়ে একেবারে সিফতও হবে না এরকম, অথবা অন্যান্য কিছু। এটা শর্তটা করার কারণ কি? এই শর্তটি করার কারণ হচ্ছে, কারণ ওই সিফতটা যদিও বা তার মা কবলের ভিতরে নাই, যেন অন্তত মা কবলের মুতাআল্লিকের ভিতর থাকে, মামুলটা যেন একেবারে আজনবী হয়ে না যায়। কারণ আজনবী হয়ে গেল আমল করতে পারে কে? ইসমে ফাইলে, ইসমে মফউলে, এগুলো আমল করতে পারে। কিন্তু এটার মধ্যে সিফত বাহালে মুতাআল্লিকে মৌসুফ, এটা বলছে কেন? কারণ যে মামুলের মধ্যে আমল করবে, মামুলটা একেবারে মুফাদ্দল থেকে আজনবী নয়, মুফাদ্দলের মুতাআল্লিক, একটু সংশ্লিষ্ট যেন থাকে। এমনিতে আমল করবে যে মুফাদ্দলের জমিরের মধ্যে, কিন্তু এরপরও ইসমে জওয়াহিরের মধ্যে যখন আমল করবে, তখন তার মুফাদ্দলের জমিরের মধ্যে আমল নেই। তো মুফাদ্দলের জমিরের মধ্যে আমল না থাকলেও যার মধ্যে আমল করেছে সেটা মুফাদ্দলের সাথে সম্পৃক্ত, এটা যেন হয়। শুধু এটা এখানে শর্ত যে না, ইসমে তাবদীল আমল করার জন্য সেই শর্তটা আছে। ইসমে তাবদীল ইসমে তাবদীল না, এই সিফতে মুশাব্বাহ ও ইসমে জওয়াহিরের মধ্যে আমল করার জন্য শর্ত এটা আছে, সেটা সিফত বা হালে মুতাআল্লিকে মৌসুফ হতে হবে। মানে শব্দের এতবারে এক থেকে সিফত, অর্থের এতবারে তার মুতাআল্লিক থেকে সিফত। যেমন জাইদুন
হাসানুন ওয়াজহুহু, তা হাসানুন ওয়াজহু, হাসানুন যে ওয়াজহুর মধ্যে আমল করেছে, ওয়াজহুহু এটাকে একেবারে আজনবী নাকি জায়েদের মুতাআল্লিক। আবার সিফত মানে তো এখানে সিফত হাকিকি না, খবর এটাও সিফত মুক্তদা থেকে। তবে যদিও বা সরাসরি হাসানটা জায়েদের মধ্যে নাই, জায়েদের মুতাআল্লিকের মধ্যে আছে কিনা, এটা সিফতের মধ্যেও সেই শর্তটি আছে। কারণ আমরা জানি সিফতে মুশাব্বা এবং ইসমে তাবদিল এই দুটোটা হলো ইসমে ফাইল আর মফুল থেকে দয়ীফ। এই দয়ীফের কারণে একেবারে আজনবী ইসমে জহেরের মধ্যে এই দুটোটা আমল করতে পারবে না, অন্তত পক্ষে সম্পর্ক থাকতে হবে। তো সম্পর্ক থাকবে যে কখন, যদি ওই যেটা হাকিকতান যেটা মৌসুফ ইসমে তাবদিলের আগে আছে, সিফতে মুশাব্বার আগে আছে, তার সাথে যদি ইসমে জহের মামুলটা সম্পৃক্ত হয়। এই কারণে প্রথম শর্তটি করা হয়েছে, কারণ সিফত বাহালে মুতাআল্লিকে মৌসুফ হলে মামুল ইসমে জহের হলো যেটা মধ্যে ইসমে তাবদিল আমল করার কথা এটার সাথে সম্পৃক্ত হবে। ঠিক আছে। 2 নম্বর যেটা শর্ত দেওয়া হয়েছে, জাতের এতেবারে মুত্তাহিদ হতে হবে, আবার মুগাইর হবে এক এতেবারে হবে কি, এক এতেবারে হবে মুফাদ্দল, আবার আরেক এতেবারে হবে মুফাদ্দল আলাই। এগুলো শর্ত দেওয়া হয়েছে। এটা হচ্ছে কয় নম্বর শর্ত? 2 নম্বর শর্ত। তো 2 নম্বর শর্তটি দেওয়ার কারণ হলো, যদি ইসমে তাবদিলটা জাতের মধ্যে মুত্তাহিদ না হয়, মানে এটার মধ্যে আছে এটার মধ্যে আছে এরকম যদি না হয়, জাতের এতেবারে এক এতেবারে মুফাদ্দল আরেক এতেবারে মুফাদ্দল আলাই, এগুলো যদি না হয়, তখন ইসমে তাবদিলে ইসমে জহেরের মধ্যে আমল করতে পারবে না। যেমন নাকি দেখেন এরকম হয়নি, যে উদাহরণ কিরকম, মা রাআইতু রাজুলান আহসানু কুহুলি আইনিহি মিন কুহুলি আইনি জাইদিন। তাহলে ইসমে তাবদিল যার মধ্যে আমল করার কথা কুহুল, ওই কুহুলটা কি দুইটার মধ্যে মুশতারাক আছে? নাই। কেমনে নাই? এখানে তো কুহুল দুইটা শব্দ আছে, এক কুহুল হলো জায়েদের জন্য আর কুহুল রজুলের জন্য। মা রাআইতু রাজুলান, আমি এমন কোন পুরুষ দেখি নাই। আমি আহসানু কুহুলি আইনিহি, যার চোখের সুরমা অধিক সুন্দর, মিন কুহুলি আইনি জাইদিন, জায়েদের চোখের সুরমা থেকে। তাহলে কুহুল কয়টা আছে? যে একটা কুহুল উভয়ের মধ্যে মুশতারাক হয়নি, কিন্তু এখানে যেটা আছে কুহুল শব্দ একটি, সেটা জায়েদের চোখের মধ্যে আছে, সেটা রজুলের চোখের মধ্যে আছে। যদি এরকম মুশতারাক না হয়, দ্বিতীয় শর্ত যদি পাওয়া না যায়, তখন ইসমে তাবদিলে আমল করতে পারবে না। এখানে দেখেন আহসানু কুহুলি আইনিহি, আহসানু এটা রজুলান থেকে সিফত হয়নি, আহসানু যেটা আছে সেটা হালতে রফা, আহসানু কুহুলি আইনিহি মুবতাদা, সাবিতুন মিন কুহুলি আইনি জাইদিন এটা হচ্ছে খবর, মুবতাদা আর খবর মিলে রজুলানের সিফত হয়েছে জুমলা হয়ে। তাহলে এখানে তো ইসমে তাবদিল ইসমে জহেরের মধ্যে আমল করতে পারে নাই। ঠিক আছে। আহসানু কুহুলি আইনিহি এখানে ইজাফত করে দেওয়া হলো। তাহলে যদি দ্বিতীয় শর্তটি পাওয়া না যায়, তখন আমল করতে পারবে না। তৃতীয় শর্ত একটা করা হয়েছে, এটা হলো কালামটা জুমলাটা তো দুটোটা কুহুল না, দুটা কুহল, তবে এক শব্দতে মুশতারাক, দুটার মধ্যে হয়নি। এখানে জায়েদের জন্য একটা কুহল, আবার রজুলের জন্য একটা কুহল। সুতরাং এখানে যেটা শর্ত দিয়েছে জাতের এতেবারে মুত্তাহিদ হওয়া, এই মুত্তাহিদটা এখানে হয়নি। তো যদি এরকম না হয় আমল করতে পারবে না। 3 নম্বর হলো কালামে গায়রে মুজাব হতে হবে, কারণ কালামে এই তিনটা শর্ত কালামে গায়রে মুজাব সহ যখন পাওয়া যায়, তখন আহসান ইসমে তাবদিল আর ইসমে তাবদিল থাকে না, সেটা বমানা ফেল হয়ে যায়। সেটা আমাদেরকে একটু পরে বলবে। লিআন্নাহু বিমানা হাসুনা, আহসান এটা কিসের অর্থে? হাসুনা অর্থে। তাহলে এই তিনটি শর্তের মাধ্যমে ইসমে তাবদিল কি করবে? আমল করবে। এটা বুঝছেন তো না? আমরা এরপরে বিস্তারিত আরো পড়বো, এটা তারকিবটা একটু খেয়াল করেন। ওয়ালা ইয়ামালু ফি মুযহারিন, ওয়াও হরফ আতফ, লা ইয়ামালু, লা নাফিয়া, ইয়ামালু ফাইল, জমিরে হুয়া মারজি ইসমে তাবদিল ফাইল, ফি হরফে জর মুযহারিন মজরুর, জার আর মজরুর মিলে মুতাআল্লিক ইয়ামালু ফেলের সাথে, ইল্লা হরফে ইস্তিসনা, ইজা মুজাফ, এই যা থেকে শুরু করে শেষ পর্যন্ত মুস্তাসনা মুফাররক হয়ে মফুলে ফিহি হবে লা ইয়ামালু থেকে। তো মুস্তাসনা মুফাররকের মধ্যে মুস্তাসনা মিনহু উজ্জ থাকে, তো মুস্তাসনা মিনহু যেটা উজ্জ থাকে সেটা আম হয়। যেমন নাকি মা জানি ইল্লা আহাদুন, অর্থাৎ মা জানি ইল্লা জাইদুন, মুস্তাসনা মুফাররক, অর্থাৎ এটা মূলত মা জানি আহাদুন ইল্লা জাইদুন অথবা ইল্লা জাইদান, বদলও দেওয়া যাবে, নসবও দেওয়া যাবে, মুস্তাসনা মিনহুকে উল্লেখ করলে কালামে গায়রে মুজাবে। আচ্ছা যাই হোক, মুস্তাসনা মুফাররকের মধ্যে মুস্তাসনা মিনহু উজ্জ থাকে, তো মুস্তাসনা মিনহু এটাকে যদি আমরা তুলতে চাই, সেটাকে আম ধরতে হবে, যেন ওই মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর ভিতরে থাকাটা, কারণ মুস্তাসনা মুত্তাসিল হওয়াটা যেন প্রমাণিত হয়। তাহলে এখন এখানে যেটা মুস্তাসনা মুফাররক ইদা কানা, তার মানে মুস্তাসনা মিনহু কি আছে? উজ্জ আছে। তো আমরা যদি মুস্তাসনা মিনহু যেটা উজ্জ আছে এটাকে তুলতে চাই, এটা হবে যে এরকম লা ইয়ামালু ইসমুত তাফদিলি, মানে ইয়ামালুর ভিতরে জমিরে হুয়া ইসমে তাবদিলের দিকে, ইসমে তাবদিল আমল করবে না ফি মুযহারিন, ইসমে জহেরের মধ্যে, ইসমে জহেরের মধ্যে ইসমে তাবদিল কি করবে না? আমল করবে না।
ফি জামিল আওকাতি, প্রত্যেক সময়ে, মানে কোনো সময় আমল করবে না। ইল্লা ওয়াক্তা কওনি ইসমিত তাফদিলি সিফাতান, তবে ইসমে তাফদিল সিফত হলে আরো যা যা আছে শর্ত এগুলো সব পাওয়া গেলে আমল করবে। সুতরাং ফি জামিল আওকাতি, এই জামিল আওকাতি মুস্তাসনা মিনহু থেকে ওয়াক্তা কওনি ইসমিত তাফদিল এগুলো সিফত হয়েছে, মানে ইজা কানা সিফতানটা কি হয়েছে, সিফত ইজা কানাটা এটা মুস্তাসনা হয়েছে। এখন ফি জামিল আওকাতিকে যখন হজব করা হলো, ইজা থেকে মুস্তাসনা মুফাররক হয়ে গেল। না হয়তো জামিল আওকাত যদি থাকতো তখন মুস্তাসনা মুফাররক হতো না, মুস্তাসনাই মুত্তাসিল হতো। এটা তো আমরা যেটা হজব আছে এটাকে তুললাম যে, আর ইজাটা জরাফের অর্থ দিচ্ছে, এ কারণে ওয়াক্তা ইসমিত তাবদিল, ওয়াক্তা কওনি ইসমিত তাবদিলি সিফাতান, ওয়া হুয়া ফিল মানা ইত্যাদি ইত্যাদি এগুলো সবগুলা মিলে মুস্তাসনায়ে মুফাররক। ইল্লা হরফ ইস্তিসনা, ইজা মুজাফ কানা ফেলে নাকিস জমিরে হুয়া, এটা ফিরবে ইসমে তাবদিলের দিকে। তবে ইসমে তাবদিলটা যখন হবে সিফাতান সিফত, তো জমিরে হুয়া যেটা আছে এটা জুল হাল, এটা ইসমে কানা হবে, সামনে হাল আসবে। হাল কোনটা, ওয়া হুয়া ফিল মানা লি মুসাব্বাবিন আছে না, সেটা হাল। আর সিফাতান মৌসুফ, লাম হরফে jar শাইন মাজরুর, জার আর মজরুর মিলে মুতাআল্লিক সাবিতান শিবা ফেলের সাথে, সাবিতান শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে সিফত, সিফাতান মৌসুফ তার সিফত মিলে খবরে কানা আউয়াল, আরেকটা খবরে কানা তানি মানফিয়ান সামনে আসবে। আচ্ছা, ওয়াও ওয়াও হালিয়া, হুয়া মুবতাদা, ফি হরফে jar আল মানা মজরুর, জার আর মাজরুর মিলে মুতাআল্লিক সাবিতুন শিবা ফেলের সাথে, লাম হরফে jar মুসাব্বাবিন মৌসুফ, মুফাদ্দালিন শিবা ফেল জমিরে হুয়া যুল হাল, বা হরফে jar ইতিবারি মুজাফ আল আউয়ালি মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে বা হরফে jar এর মজরুর, জার আর মজরুর মিলে মুতাআল্লিক সাবিতান শিবা ফেলের সাথে, সাবিতান শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে মুফাদ্দালিনের ভিতরে জমিরে হুয়া নাইবে ফাইল যেটা, সেখান থেকে হাল যুল হাল হাল মিলে মুফাদ্দালিনের নাইবে ফাইল, মুফাদ্দালিন শিবা ফেল তার নাইবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে মুসাব্বাবিন মৌসুফের সিফত। অথবা আরেকটা এভাবে করবেন, আলা নাফসিহি আছে না, আলা নাফসিহি যেটা আছে সেটাও মুতাআল্লিক মুফাদ্দালিনের সাথে, তাহলে মুফাদ্দালিন শিবা ফেল তার নাইবে ফাইল এবং তার মুতাআল্লিক মিলে সিফত হয়েছে মুসাব্বাবিন মৌসুফের। আলা নাফসি এটাও হাল হবে যে নাকি, আলা নাফসি এটা হাল না, এটা হলো মুফাদ্দালিনের সাথে মুতাআল্লিক, মুফাদ্দালিনের সাথে মুতাআল্লিক, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখেন আলা নাফসিহিটা মুফাদ্দালিনের সাথে মুতাআল্লিক, আর বিইতিবালিল আউয়াল যেটা আছে সেটা হলো মুফাদ্দালিন এর ভিতরে জমিরে হুয়া থেকে হাল, মানে এমত অবস্থায় ওই মুফাদ্দলের ভিতরে জমিরে হুয়া যেটা আছে এটা মাদ্দি মুসাব্বাব না, ওই মুসাব্বাবটা প্রথমটার এতেবারে মুফাদ্দল হবে, মুফাদ্দল হবে যে প্রথমটার এতেবারে। তো আলা নাফসিহি যেটা আছে সেটা হচ্ছে মুতাআল্লিক মুফাদ্দল থেকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বিইতিবারি গায়রিহি, তো বিইতিবারি গায়রিহি এটাকে আমরা চাইলে আলা নাফসিহির হি থেকে হাল ধরতে পারি। এর আগেরটাকে ধরেছে হাল থেকে মুফাদ্দলের ভিতরে জমিরে হুয়া থেকে। আর বিইতিবারি গায়রিহি যেটা আছে এটা আলা নাফসিহি, কারণ নাফসিহির হির মারজি হচ্ছে মুসাব্বাব, তো আমরা এটাকে হাল ধরবো যে নাফসিহির হি থেকে, তাহলে নাফসি মুজাফ হি যুল হাল সাবিতান বিইতিবারি গায়রিহি, এটা হচ্ছে হাল, যুল হাল এবং হাল মিলে মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে আলা হরফে jar মজরুর, জার আর মাজরুর মিলে মুতাআল্লিক মুফাদ্দালিন শিবা ফেলের সাথে, মুফাদ্দালিন শিবা ফেল তার নাইবে ফাইল, নাইবে ফাইল মানে জমিরে হুয়াটা যুল হাল হাল মিলে হয়েছিল না, তার নাইবে ফাইল আর তার মুতাআল্লিক মিলে মুসাব্বাবিন মৌসুফের সিফত, মৌসুফ সিফত মিলে লাম হরফে jar মজরুর। আচ্ছা, আমরা দেখেন দুটোটাকে কিন্তু বিইতিবারিল আউয়াল যেটা এবং বিইতিবারি গায়রিহি উভয়টাকে আমরা মুফাদ্দলের ভিতরে জমিরে হুয়া থেকে হাল ধরি নাই, অথবা উভয়টাকে আমরা মুফাদ্দলের সাথে মুতাআল্লিক করতে পারি, হালও ধরতে পারি। তো মুফাদ্দলের সাথে আমরা দুটোটাকে মুতাআল্লিক করে নিই যে এই কারণে, কারণ শরহের মধ্যে একটা কায়দা আছে, যদি কোনো হরফে jar একই অর্থে ব্যবহার হয়, দুইটা হরফে jar যদি একই অর্থে ব্যবহার হয় সেটা এক ফেলের সাথে মুতাআল্লিক হতে পারে না। এখন যেহেতু বিইতিবারিল আউয়াল বাটা যে অর্থে, বিইতিবারি গায়রিহি বাটাও সেই অর্থে, দুটো ইলসাকের জন্য ব্যবহার হয়েছে, সে কারণে মুফাদ্দলের সাথে দুটোটা মুতাআল্লিক হতে পারবে না। তাই আমরা কি করলাম, প্রথম যেটা বিইতিবারিল আউয়াল এটা মুফাদ্দলের ভিতরে জমিরে হুয়া থেকে হাল ধরলাম অথবা তার সাথে মুতাআল্লিক, আর দ্বিতীয় যেটা আছে সেটা নাফসিহির হি থেকে হাল ধরেছি, যেন একই অর্থে ব্যবহৃত দুই হরফে jar একটার সাথে মুতাআল্লিক না হয়।
ঠিক আছে, হালও একটা থেকে হতে পারবে না, মুতাল্লিক একটা থেকে, যে আমরা হাল ধরি বিইতিবারিল আউয়ালকে মুফাদ্দালের ভিতরে জমির হওয়া থেকে, আর বিইতিবারি গায়রিহিকে মুফাদ্দালের ভিতরে জমির হওয়া থেকে ধরতে পারবো না, সেটাকে নাফসিহি থেকে ধরেছি। এমনি তো দুটোটা একই জনকে বোঝাচ্ছে, নাফসিহি এটা তো মুসাব্বাবকে বোঝাচ্ছে, ঠিক আছে। আর মানফি এখন সবগুলা মিলে কি হলো, লাম হরফে জরের মজরুর মজরুর সিফত মিলে, লাম হরফে জরের মাল্লি মুসাব্বাবিন মুফাদ্দালিন। আচ্ছা, ফিল মানার মুতাল্লিক করেছি কার সাথে, সাবিতুনের সাথে, তো সাবিতুনের সাথে মুতাল্লিকে সানি হলো লি মুসাব্বাবিনটা। এখন তো আমরা তারকিব করলাম লি মুসাব্বাবিন মুফাদ্দালিন বিইতিবারিল আউয়াল আলা নাফসিহি বিইতিবারি গায়রিহি, এটুক তো তারকিব করেছি। এরপরে মুতাল্লিকে সানি, সাবিতুন শিবা ফেল জমিরে হুয়া ফাইল, মুতাল্লিকা আউয়াল মুতাল্লিকে সানি মিলে হুয়া মুবতাদার খবর, মুবতাদা এবং খবর মিলে হাল হয়েছে কানার ভিতরে জমিরে হুয়া থেকে, দুল হাল হাল মিলে ইসমে কানা, সিফাতান লিশাইন খবরে কানা আউয়াল ছিল, মানফিয়ান শিবা ফেল জমিরে হুয়া নাইবে ফাইল, শিবা ফেল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে খবরে কানা সানি, ইসমে কানা তার দুনো খবরে কানা মিলে ইজা মুজাফের মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে মুস্তাসনা মুফাররক, লা ইয়ামালু ফেল জমিরে হুয়া ফাইল তার মুতাল্লিক তার মুস্তাসনা মুফাররক মিলে জুমলা ফেলিয়া, মফুলে ফিহি মুস্তাসনা মুফাররক হয় মফুলে ফিহি, ঠিক আছে। মুস্তাসনা মুফাররক এটা হালতে রফা নসব যে কোনো একটা হবে। মিসলু মা রাআইতু রাজুলান, আলা নাফসিহি থেকে বিইতিবারি গায়রিহি সেটাকে গিয়াদাল অর্থ কি, অর্থ হবে আলা নাফসিহি, হি মার্জিটি মুসাব্বাবটা না, তখন অর্থ হলো আলা নাফসিহি তার নফসের এতেবারে, তার নফস মানে মুসাব্বাব মুতাল্লিক, সাবিতান এমত অবস্থায় মুসাব্বাবটা সাব্যস্ত বিইতিবারি গায়রিহি অন্যের এতেবারে, মানে এটা সংক্ষেপে বলা হলো এক এতেবারে সেটা নিজের জাতের এতেবারে, এক এতেবারে মুফাদ্দল মানে প্রথমটার এতেবারে মুফাদ্দল, আর অন্যের এতেবারেও সাব্যস্ত মানে অন্যের এতেবারে মুফাদ্দল আলাই হওয়াটা সাব্যস্ত, দুটোটা মানে সেটা নিজের এতেবারেও সাব্যস্ত আছে, আবার অন্যের এতেবারেও, যেটা আমরা ব্যাখ্যা করেছি না, নিজের এতেবারে মুশতারাক হবে, আবার অন্যের এতেবারে সাব্যস্ত মানে অন্যের এতেবারে মা কবলের এতেবারে মুফাদ্দল হবে, আর মা বাদ যেটা আছে সেটার এতেবারে মুফাদ্দল আলাই হবে, ঠিক আছে। আর মানফিয়ান ওই সিফতের সিগাটা মনফি, সিফত ইসমে তাবদীলটা মনফি হবে। আচ্ছা, মিসলু মা রাআইতু রাজুলান আহসানা ফি আইনিহিল কুহুলু মিনহু ফি আইনি জাইদিন, এটা তারকিব কি হবে, মুরাদুল লফজ হলে মিসলু মুজাফ, মা রাআইতু রাজুলান আহসানা ফি আইনিহিল কুহুলু মিনহু ফি আইনি জাইদিন মুজাফিলাই। আর যদি আমরা অর্থ উদ্দেশ্য নিই তখন তারকিব হবে মা মায়ে নাফিয়া, রাআইতু ফেল তু ফাইল, রাজুলান মৌসুফ, আহসানা ফেল, ফি হরফে জর, আইনি মুজাফ হি মুজাফিলাই, মুজাফ আর মুজাফ, আহসানা ইসমে তাবদীল শিবা ফেল, ফি আইনিহি মুজাফার, ফি হরফে জর আইনি মুজাফ হি মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে ফি হরফে জর মাজরুর, জার মাজরুর মিলে মুতাল্লিক আহসানা ইসমে তাবদীলের সাথে, আল কুহুলু হচ্ছে ফাইল আহসানা ফেল থেকে, মিন হরফে জর হু মাজরুর, হু মার্জি হলো কুহল, আর হুটা হচ্ছে জুলহাল, ফি হরফে জর আইনি মুজাফ জাইদিন মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে মুতাল্লিক সাবিতান শিবা ফেলের সাথে, সাবিতান শিবা ফেল জমির হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে মিন হুর হু থেকে হাল, জুলহাল হাল মিলে মিন হরফে জর মজরুর, জার আর মাজরুর মিলে মুতাল্লিকে সানি আহসানা ফেলের, আহসানা ফেল তার ফাইল আল কুহুল, তার আহসানা শিবা ফেল তার ফাইল আল কুহুল দুনো মুতাল্লিক মিলে, রজুলান মৌসুফের সিফত, মৌসুফ আর সিফত মিলে রাআইতু ফেলের মফুলে বিহি, ফেল ফাইল মফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া। অথবা ফি আইনি জাইদিন এটাকে আমরা আহসানার সাথে মুতাল্লিক করতে পারবো কিনা, যদি আহসানার সাথে মুতাল্লিক করি তখন ফি আইনিহি এটাও আহসানার সাথে মুতাল্লিক, ফি আইনি জাইদিনও আহসানার সাথে মুতাল্লিক। তখন আগে যেটা আমরা শরহের ওয়াজি থেকে একটা কথা বলেছি যে একই অর্থে ব্যবহৃত দুই জার এক মুতাল্লকের সাথে মুতাল্লিক হতে পারবে না, তখন ফি এটাও জরফিয়তের জন্য, ওদিকে যেতে ফি আইনি জাইদিন এটাও জরফিয়তের জন্য, দুটো হাসানার সাথে মুতাল্লিক হতে পারবে কিনা। তো শরহের ওয়াজির মধ্যে এটাও আছে, ইসমে তাবদীলের ক্ষেত্রে হতে পারবে, অন্যান্য মুতাল্লকের দুইটা মুতাল্লিক হতে পারবে না, যে দুই মুতাল্লিক একই অর্থে ব্যবহার, কিন্তু ইসমে তাবদীলের মধ্যে কেমনে ইসমে তাবদীলে কেন হতে পারবে, কারণ ইসমে তাবদীলের মধ্যে হাদস ডাবল আছে, অন্যান্যগুলোর মধ্যে হাদস একটি, দরিবুনের মধ্যে তার হাদস দুইটা না, জাইদুন দরিবুন আমরান, জায়েদ আমরকে প্রহারকারী, এখানে আমর প্রহার করছে কে, একজন জায়েদ। যদি বলি জাইদুন আদরাবু মিন আমরিন, জায়েদ আমর থেকে বেশি প্রহারকারী, তাহলে প্রহার করাটা জায়েদও আছে, প্রহার করাটা আমরের মধ্যে আছে, তাহলে ইসমে তাবদীল হলো যুল হাদাসাইন, যুল ডাবল হাদস ইসমে তাবদীলের মধ্যে। এই কারণে একই অর্থে ব্যবহৃত দুই হরফে জরও ইসমে তাবদীলের সাথে মুতাল্লিক হতে পারবে, অন্য কারোর সাথে পারবে না।
এই যে ইসমে তাবদিলের মধ্যে ডাবল হাদস আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে।